নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভ্রমণমূলক ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা যাচ্ছি হুগলির বৃহত্তম মন্দিরে, যেটি হুগলির বনমালীপুরে অবস্থিত। চলুন যাওয়া যাক। আপনাদের সুবিধার্থে পথ নির্দেশটি দিয়ে দিই। আপনারা যদি আরামবাগ থেকে যান তাহলে আরামবাগ থেকে মায়াপুর ভায়া চাঁপাডাঙ্গা পুরসুরা হয়ে কলকাতাগামী রোডে সিয়াখালা গিয়ে ওখান থেকে বাম দিকে সোজা চলে যাবেন এই মন্দিরে। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে বর্ধমান লোকাল ধরে আসবেন বারুইপাড়া স্টেশনে, ওখান থেকে টোটো ধরে চলে আসবেন এই মন্দিরে। এই মন্দিরটির নাম ব্রহ্মদত্ত ধাম। মন্দিরটি প্রায় 25 বিঘা জমির ওপর অবস্থিত। আরও আশেপাশে প্রায় 125 বিঘা সম্পত্তি এই মন্দিরটির, যেখানে বর্তমানে গ্রামের মানুষরা চাষাবাদ করে। মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন পুনের নারায়ণা মহারাজজি। এখনও এই মন্দিরটিতে কাজ চলছে। এই বিশালাকার মন্দিরটিতে ভবিষ্যতে বাচ্চাদের খেলার পার্ক, আশ্রম, স্কুল এছাড়া আরও নানা কিছু ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পারি। আসুন আমরা মন্দিরটিতে প্রবেশ করি। এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আর আমরা যেহেতু গুরু পূর্ণিমার দিন গিয়েছিলাম, তাই আমরাও ঠাকুরের বিশেষ ভোগ পেয়েছিলাম। আসুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের দরজাটিতে অসাধারণ কারুকার্য আপনার নজর কাড়বে। মন্দিরের ভেতরে কি নৈসর্গিক মনোমুগ্ধকর পরিবেশ। মন্দিরটিতে প্রবেশের পর একটু গিয়ে সামনেই আছে একটি কচ্ছপের মূর্তি, এবং এই কচ্ছপের মূর্তির সামনে আছে একটি হোমের স্থান। এরপর এই হোমের স্থান থেকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ত্রিদেবের মূর্তি, যিনি মাতা অনুসূয়ার সন্তান দত্তাত্রেয় নামে পরিচিত। পুরাণে বর্ণিত আছে সতী অনুসূয়া তার সতীত্বের বলে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে শিশুতে পরিণত করেন এবং তার স্তন দুগ্ধ পান করান, এবং পরে এই 3 দেবতার আশীর্বাদে তিনি তাদেরকে সন্তান রূপে পান। এই সন্তানের 3টি মাথা, 6টি হাত ও একটি শরীর। এই 6টি হাতে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অস্ত্র আছে। এই অনুসূয়া পুত্রই হলেন দত্তাত্রেয়। এই মন্দির যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই পুনের মহারাজ নারায়ণাজি 4টি ধাম তৈরি করেছেন, যার প্রথমটি মধ্যপ্রদেশে, দ্বিতীয়টি কন্যাকুমারীতে, তৃতীয়টি এই ব্রহ্মদত্ত ধাম, আর একটি আছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড আর এই ব্রহ্মদত্ত ধামের কাজ এখনও অনেকই বাকি। মন্দিরের ভিতরটি এতটাই বড় যে এই মন্দিরের ভিতরে একসাথে কয়েক হাজার ভক্ত একসাথে এই ত্রিদেবের প্রার্থনা করতে পারবেন। এই মন্দিরের ভেতর দিয়েই একটি সিঁড়ি দিয়ে নেমে গেলে আছে একটি শিবলিঙ্গ। যেহেতু এই মন্দিরটির ভেতরটি এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, তাই ভেতরের এখনও অনেক ঘরই বন্ধ রয়েছে। মন্দিরের ভেতরটা এতটাই বড় যে প্রায় ঘুরতে ঘুরতে ঘন্টাখানেক সময় যে কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। ভেতরটিতে আধো আধো আলোয় একটা গা থমথমে পরিবেশ। এই দিক দিয়ে সামনে দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন শিবলিঙ্গটি। শিবলিঙ্গটি অসাধারণ সুন্দর। শিবলিঙ্গের গায়ে আঁকা রয়েছে গণেশের মূর্তি। মন্দিরের এই নিচের তলায় এখনো অনেক ফাঁকা ঘর আছে, যেখানে হয়তো ভবিষ্যতে আরো কিছু করার পরিকল্পনা রয়েছে। এবার আমরা মন্দিরের বাইরে এসে ভোগ গ্রহণ করলাম। এই স্থানটিতে বৃহস্পতিবার সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। মন্দিরের বাইরেই উঠতেই প্রথম সিঁড়ির ডান দিকে রয়েছে কপিল মুনির মূর্তি, আর বাম দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। কি সুন্দর এই গণেশের রূপ! মন্দিরটি এতটাই বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত যে এখানে ঘুরতে ঘুরতে কয়েক ঘন্টা সময় এমনিই চলে যাবে। মন্দিরের বাইরের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। মন্দিরটির মধ্যে এরকম 2টি প্রদীপ স্তম্ভ রয়েছে, যাতে কিছু আলো লাগানো আছে। সন্ধে হলেই এই আলোগুলি জ্বলে ওঠে। মন্দিরের একদম বাইরের দিকে শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে।
হুগলির এই বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার এই ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে।